সেজন্য আপনারা এটা একটু মনে রাখবেন যে আপনারা সরাসরি এগুলো দাফন টাফন শেষ করে কিছু সময় পরে আমাদের বিআরটি অফিসে আসবেন। মোর ফরজের ফাই আর ফোন করে জোরের নামাজ পড়ি আমারে অনরা জামাই বলে গাড়ি সিডিন গজে বাসে না বাসে বিশ্বাস নাই সিটাং রে ভাত দি ফেলাইব মালঙ্গান হাসপাতালত ও মা ভূত তুকে করে আগা যাবি আই আই তো যাই আর মাই আর ফোন তো বাপ নাই আবার আলমঘাট হসপিটালে আইয়া দেখছি লাইটারটা পড়ে আছে আর লাশের কথা কবি না আমার ভাইয়ের কথা বলে নাই দেখে সাহায্য যখন আমার ভাবি লাস্টে মুখটা খুলছে আমার ভাইয়ের চেহারাটা। আমরা বিআরটি কক্সবাজার পক্ষ থেকে আজকে সরজমিনে পরিদর্শন করতে আসছি অ্যাক্সিডেন্টের স্থানে। আমরা দুর্ঘটনার তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা স্পটে চলে আসি। স্পটে এসে যেটা দেখতে পেলাম এবং সরজমিনে প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে কক্সবাজার থেকে যে মিনি বাসটা যাচ্ছিল চকরিয়া হতে কক্সবাজার সদরের দিকে, সেই গাড়িটার যাত্রীবাহী হইলেও তার উপরে কিছু পণ্য নিচে রড বা SS5-এর মতো করে। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি রডগুলা এভারগ্রিন বাসের ভিতরে ঢুকে যাওয়ার কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটছে এবং গাড়িটা ওভারটেকিং করা অবস্থায় ছিল, মানে বিপরীত লাইনে চলে আসছিল, এভারগ্রিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে আমরা এখন পর্যন্ত মালমঘাট হাইওয়ের সাথে কথা বলে যেটা জানতে পারি আমরা এই পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর এবং আনুমানিক 15-20 জনের উপরে আহতের খবর পেয়েছি।